নমস্কার, শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। অনাথ এই শব্দটি খুব ছোট্ট একটি শব্দ, মাত্র 3টি অক্ষর, কিন্তু এই অক্ষর 3টি একত্রিত করে এই শব্দটির অর্থ কিন্তু হয়ে দাঁড়ায় খুবই মর্মস্পর্শী। পৃথিবীতে যাদের বাবা মা কেউ থাকে না, সাধারণত আমরা তাদের অনাথ ছেলে মেয়ে বলে থাকি। আর এই পৃথিবীতে যার বাবা মা সত্যি কেউ নেই, প্রকৃত অর্থে এই পৃথিবীটা তার কাছে এক প্রকার শূন্যই। আর এই শূন্যতা পূরণের জায়গাটা সেই পিতৃমাতৃহীন সন্তানটির কাছে কিন্তু কোনোভাবেই থাকে না। একদিকে আজকের এই আত্মকেন্দ্রিক সমাজে ছোটবেলায় যদি কেউ বাবা মাকে হারায়, তাহলে তার পাশে দাঁড়ানোর মতো একেবারে কাউকেই পাওয়া যায় না। কিন্তু এই পৃথিবীটা যাদের জন্য আজও সুন্দর, তেমন মানুষের সংখ্যাও খুব সীমিত হলেও আমাদের সমাজে তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তারা আছেন বলেই আজও গাছে ফুল ফোটে, আকাশে চাঁদ হাসে, বসন্ত কোকিলের সুরে সুরে মোহিত হয়ে ওঠে। আর তেমনই একটি মানুষের সন্ধান এই পূর্ব বর্ধমান জেলায় আসলে পাওয়া যায়। তিনি হলেন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী স্বপন দেবনাথ। এর বাইরেও তার অনেক বৃহত্তর পরিচয় রয়েছে, কিন্তু সমাজসেবার কাজটা যেহেতু তিনি জীবনের প্রথম লগ্ন থেকে করে চলেছেন, তাই সেই পরিচয়টাই তার প্রথমে রাখলাম। এই মানুষটি আজ থেকে প্রায় 25-30 বছর আগে এই এলাকার প্রত্যন্ত এক অঞ্চলে অনাথ শিশুদের নিয়ে কিছু একটা করবেন বলে তার প্রারম্ভিক কাজটুকু শুরু করেছিলেন। তার ভাবনায় ছিল একটি অনাথাশ্রম গড়ে তোলা। তার পাশাপাশি বয়স্ক মানুষদের কথাও তিনি ভেবেছেন। আর তারই সেই ভাবনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে এই পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বকপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে দামোদর পাড়ায় তিনি গড়ে তুলেছেন দামোদর পাড়া সমাজ কল্যাণ হোম মানসিক শান্তি ও বিকাশ কেন্দ্র। সেখানে 2014 সাল থেকে অনাথ ছেলেমেয়েরা বসবাস করছে। জানা গেছে বর্তমানে এখানে 19 জন এমন অনাথ শিশু পায়ে পায়ে তাদের কৈশোর অতিক্রম করে যৌবনের দিকে পা বাড়াতে চলেছে। এই প্রসঙ্গে এই সব শিশুরাই তাদের হারিয়ে যাওয়া শৈশবকে আবারও খুঁজে পেয়েছে, ফিরে পেয়েছে তাদের ছেড়ে চলে যাওয়া একত্রে মা ও বাবা হিসাবে স্বপন বাবুকে, যার অভিভাবকত্বে সমাজের বিভিন্ন কোণায় মুখ শুকনো করে দাঁড়িয়ে থাকা এক ঝাঁক শিশুর মুখে আজ হাসি ফুটেছে। এখানে আসলে বোঝা যায় তাদের কলধ্বনিতে মুখরিত এই প্রাঙ্গণ সবুজের রঙে নিজেকে রাঙিয়েছে। ফল ফুল সবজি নানান গাছে ভরে উঠেছে এই মানসিক শান্তি ও বিকাশ কেন্দ্রটি। এখানে এই শিশুদের পাশাপাশি রয়েছেন 4 জন প্রবীণও, যাদের জীবনের সন্ধ্যাবেলায় এই কচিকাচাদের হাত ধরেই এগিয়ে চলেছে। এদের পাশে থেকে তারাও খুঁজে পেয়েছে জীবনের বেঁচে থাকার শেষ আনন্দটুকু। এটাও তো একটা বড় প্রাপ্তি এখানে থাকা সে 4টি মানুষের কাছে। যার তত্ত্বাবধানে এখানে এতগুলি মানুষ রয়েছেন, তিনি হলেন এই হোমের সুপারিনটেন্ডেন্ট সমীর মুখার্জি। এই প্রতিষ্ঠানটিকে যিনি নিজের প্রাণের চেয়েও আপন করে মহিরুহ হয়ে বাঁচিয়ে রেখেছেন, সেই বিশিষ্ট সমাজসেবী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক, রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ। এই প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে একদিন তার এই মনের কোণায় বোনা স্বপ্ন কি করে বাস্তবায়িত হলো সে কথা শোনালেন আমাদের কাছে। জানতে পারলাম এই শিশুগুলির
সমাজের মূল স্রোতে ফিরে নিয়ে আসার ক্ষেত্রে কি সুন্দর চিন্তা ভাবনা রয়েছে তাঁর। আপন মনে সে কথাই শোনালেন তিনি। স্বপ্নবাবু, আমরা আপনার এখানে একটি অনাথ আশ্রম আছে যেটা আপনারই হাত ধরে গড়ে উঠেছে, সেখানে গিয়েছিলাম, বাচ্চাদের সাথে কথা বললাম, ওখানে যারা আছে বয়স্ক তাদের সাথে কথা বললাম। ঠিক ওইরকম একটা প্রত্যন্ত জায়গাতে এই ধরনের একটা অনাথ আশ্রম গড়ে তোলার ভাবনা তো আপনার অনেক আগে থেকে এসছে মাথায়। এটা এই ভাবনাটা এলো কেন? দেখুন, একটা আমরা তো গ্রামের লোক, স্বাভাবিকই দারিদ্রতা কি জিনিস ব্যক্তিগত জীবনে অনুভব করেছিলাম, কিন্তু এটা অনুভব করেছিলাম যে সত্যিকারে যারা পিতৃমাতৃহীন কিংবা থেকেও নেই, পরিবারের কাছে অবহেলিত থাকে, এদের কথা ভেবে মাথায় মনে হচ্ছে এদের জন্য কিছু করা দরকার। সেই জন্য একটা অনাথ আশ্রমের পরিকল্পনা নিলাম। ওখানে আর প্রত্যন্ত গ্রামই বেছে নেওয়া, যেটা শান্ত পরিবেশ থাকবে, কোলাহল মুক্ত। স্বাভাবিক, আপনি তো গেছেন বললেন অনেকখানি দূরে, এটা প্রত্যন্ত গ্রামের মধ্যেই। তখন আমরা শুরু করি যে তরুণ লোক অনেকেই আছে এখন এই মুহূর্তে আমাদের স্ট্রেন্থ অনেকে, কয়েকজন বৃদ্ধা আছে, একজন তো হাসপাতালে ভর্তি করে চিকিৎসা হচ্ছে, বাকি আরও ছিলেন। এই মুহূর্তে 19 জন আছে, তার মধ্যে একটি মেয়ে পড়াশোনা করে, এবং বিপিনের মতো ছেলেরা আছে যাদের বাবা মা কেউ নেই। ওইগুলোকে ওই মানুষ করা হচ্ছে, চেষ্টা হচ্ছে ওদেরকে ওখানে লেখাপড়া করানো, ওদের গান শেখানো, তবলা বাজানো, নাচ, জিমনাস্টিক সব কিছু করানো চেষ্টা করছি, টুকটুক করে একটু একটু করে করে তোলবার। এবং আপনি দেখতে পেয়েছেন অনেক একটু যেটুকু জায়গার মধ্যে আমরা চেষ্টা করেছি ওখানে গোপালনও করা হয়, ওই দুধটা যাতে ওরা খেতে পারে, হাঁস মুরগিও আছে, ওদের ডিমটা যাতে ওরা খেতে পারে। তাহলে খানিকটা পুকুর আমরা ক্রয় করেছি, সেই পুকুরে মাছ মাঝে মাঝে ধরলে ওখানে খায়। চেষ্টা করছি ওই পার্কের মধ্যে একটু ছোট্ট বাগানের মধ্যে দেখতে পাচ্ছি সবজিও, শুধু আলু পেঁয়াজটা বাদ দিয়ে অন্যগুলো প্রায় হয়, অনেকটা হয়ে যায়। তাহলে আপনাদের মতো অনেকেই যায়, এখন ইদানিং আস্তে আস্তে প্রচারটা এমন পেয়েছে যে অনেক মানুষকে কনভিন্স করেছি যে আপনারা তো অনেক ছেলেমেয়ের বার্থডে পালন করেন, জন্মদিন, তা আপনারা যদি ওই জায়গায় গিয়ে করেন আনন্দ পাবেন। এখন অনেকেই যায়, ওদেরও খাওয়ায়, নিজেরা আমাদের রান্নার ইনফ্রাস্ট্রাকচার আছে। তারপরে অনেকে বাবা মায়ের মৃত্যুবার্ষিকী পালন করে, তাই বলে যে ওখানে করো, এটা কনভিন্স হচ্ছে। এখন কিন্তু বছরে প্রায় বেশ কয়েকদিনই কিন্তু ওটাতে হয়ে যায়, তাতে এদের খাবারটাও হয়ে যায়, এরাও ওখানে গিয়ে আনন্দ করে, সবার সঙ্গে সঙ্গে মেলামেশার সুযোগ পায়। এদের কথা ভেবেই ওখানে দুর্গাপূজাও করে, এই অনাথ শিশুদের যে দুর্গাপূজা এবার হয়েছে 5 দিনই, সেই সময়তে আশেপাশের লোকদের নেমন্তন্ন করে ওদের খাওয়ানো হয়। এই কারণে একেবারে ষষ্ঠী থেকে দশমী করে। আর এদের তো কেউ নেমন্তন্ন করতো না, এদেরকে আমি শেখালাম যে এবার তোদের দুর্গাপূজায় তোরা গায়ে গিয়ে নেমন্তন্ন কর, ওরাই গিয়ে নেমন্তন্ন। তাহলে ওইসব ছোট ছোট পরিবারের, দুঃখী পরিবারের ছেলেমেয়েরা তো জীবনে নেমন্তন্ন পায়, উল্টো থিমটা প্রচার করে এরাই গিয়ে পাড়ার লোকদের বলে আমাদের দুর্গাপূজায় তোমরা এসো প্রসাদ। এটা বড় প্রাপ্তি ওরা করে। এবার ছিল পুজো সাড়ম্বরে হয়েছে। আর আর আমরা একটা নাম দিয়েছিলাম যে সেন্টার ফর মেন্টাল পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, মানসিক শান্তি ও বিকাশ কেন্দ্র। এই কারণে আমি মনে করি জীবনে হতাশা, দুঃখ, রাগ, অভিমান, ক্ষোভ অনেক কিছুই থাকে। আমার মনে হয় কাজের মধ্যে গেলে বোধহয় সব কিছুকে ভুলে থাকা যায়। সেই জন্য বলছি যে তোমার হতাশার মধ্যে কেঁদে লাভ কী, কিছু কাজ যদি করি, আনন্দে অত ফুর্তি করে লাভ কী আছে, ওদের যদি কিছু কাজ করতে পারে আমার মনে হয় সেটাই বোধহয় সবচেয়ে মানসিক শান্তি দেয়। তার কথা শোনার পর একটা কথা অবশ্যই আমাদের সকলের মনে আসে, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছিলাম আমি। হ্যাঁ, স্বর্গের নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য আমরা অনেকেই ছুটি ভূস্বর্গ কাশ্মীরে, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথের কথায় ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু, যে সৌন্দর্য তাকে আমরা অবহেলা করি না বন্ধু, আর অবহেলা নয়। যদি সত্যি এখানে ভূস্বর্গ অনুভূতিটুকু পেতে চান তাহলে একবার ঘুরে যান এই পূর্ব বর্ধমান জেলারই প্রত্যন্ত এক অঞ্চল দামোদর পাড়ায়, যেখানে চোখের সামনে একসময় অন্ধকার হয়ে যাওয়া এই পৃথিবীটা আলোর রেখা ফুটিয়েছে
প্রকৃতির কোলে লুকিয়ে থাকা গ্রামীণ সেই কচিকাচাদের মুখে। আর এখানে আসলে অনুভব করবেন কিভাবে এই কচিকাচারা বাঁচার আনন্দে বিশ্বপিতার কাছে তাদের প্রার্থনাকে তুলে ধরেছে নির্মল হৃদয়ে। অন্ধকারে তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় বড় প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু।